ভি ইকুয়াল টু এস বাই টি ইকুয়াল টু 30/30 কাটাকাটি করলে কত হয় 1 মিটার পার সেকেন্ড। তাহলে এই জায়গায় কি ঘটলো ভাইয়া, এই জায়গায় কি ঘটলো? একটা বস্তু তো মনে করো এই জায়গা থেকে এই পর্যন্ত চলে আসলো, যে কোনো একটা বস্তু এই জায়গা থেকে কি করলো, এই পর্যন্ত চলে আসলো। এই 30 মিটার চলে আসার ভিতরে তার বেগের কি কোনো পরিবর্তন হয়েছে? তার বেগের কি কোনো পরিবর্তন হয়েছে? তাহলে এই বেগের যদি পরিবর্তন না ঘটে, অর্থাৎ বেগের মানটা যদি একই থাকে, তখন তাকে বলা হয় কি ভাইয়া, সমবেগ। কি বলা হয়? সমবেগ। আর এইটা যদি সমান না হইতো তাইলে হইতো কি, অসমবেগ। দ্রুতিও সেম, সমদ্রুতি যদি সমান না হয় তাহলে কি হবে, অসমদ্রুতি। জাস্ট একটা মান আছে, প্রত্যেকটারই মান আছে, একটা দিক আছে আর একটা কি নেই, দিক নেই। বেগের দিক আছে আর দ্রুতির কি নাই, দিক নেই। এবার যদি অসমবেগ হইতো তাহলে কি হতো, এটা যদি 30 হয়ে যেত, এটা যদি 20, এটা যদি 40 হয়ে যেত, তাহলে কি মান চেঞ্জ হয়ে যেত না? চেঞ্জ হয়ে যেত না। তখন এইটা 1 হইতো, এটা কত হইতো, 20 একে 20, 1 পয়েন্ট সামথিং। এটাও কত হইতো, 1 পয়েন্ট সামথিং, 1 পয়েন্ট সামথিং। সাপোজ কত, 40, 30। তাহলে 30 একে কত, 30, নামবে কত, 10। তাহলে 10 হইলে 1 পয়েন্ট, সাপোজ 30, 3, 30, 90, 1.3 ছিল, ঠিক আছে, 3 সামথিং এরকম আসবে নাকি? এই তো। তাহলে কি এখানে সমবেগ হয়েছে? সমবেগ কিন্তু হয়নি। তাহলে সমবেগ ক্লিয়ার, সমদ্রুতি ক্লিয়ার। যদি সমবেগ ক্লিয়ার হয়, সমদ্রুতি ক্লিয়ার হয়, তাহলে এবার আসি আমরা কিসে ভাইয়া, ত্বরণে। ত্বরণ কাকে বলে? ত্বরণ কাকে বলে? আমরা সেই গার্লফ্রেন্ডের ওই জায়গায় চলে যাই। আচ্ছা, তুমি তোমার গার্লফ্রেন্ডরে কি করছিলা জানো ভাইয়া? তোমার বোন ধরে নিয়া হুন্ডা দিয়া কি করছিলা, এই টেসলা দিয়া মনে করো তোমরা একটা টান দিছো। এই টান দেওয়ার সময় প্রথমে তুমি কি ছিলা, স্থির ছিলা। কি ছিলা, স্থির ছিলা না? তাহলে যখন স্থির ছিলা তখন তোমার সময় ছিল কত, 0 সেকেন্ড। তখন তোমার বেগ ছিল কত ভাইয়া? তোমার বেগ ছিল 0 মিটার পার সেকেন্ড। এই তো, এই তো। এখন মনে করো এইটারে তুমি 2টা, 3টা, 4টা, 5টা ভাগ করো, 1টা, 2টা, 3টা, 4টা ভাগ করো। যখন তুমি এই পর্যন্ত আসবা, তখন তোমার এই জায়গায় মনে করো 5 সেকেন্ডে আসছো, এই জায়গায় মনে করো তুমি 10 সেকেন্ডে আসছো, এই জায়গায় মনে করো তুমি 15 সেকেন্ডে আসবা নাকি? তো যখন তুমি 15 সেকেন্ডে আসবা, এখন এই জায়গায় তুমি মনে করো 20 মিটার পার সেকেন্ড বেগপ্রাপ্ত হয়েছো।